হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কাজিস বোর্ড। আজকে আমি পরিবেশের সেট ওয়ান সেকেন্ড সামিটিভে পরীক্ষার জন্য তোমাদের পরিবেশে প্রথম প্রশ্নপত্রটা সমাধান করব। প্রশ্ন বিচিত্রার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং খাতা নিয়ে বসবে, কেমন? প্রথম প্রশ্নটা দেখো, শূন্যস্থান পূরণ করতে হবে। মানুষ প্রথম ড্যাশ ধাতু আবিষ্কার করে। কোন ধাতু আবিষ্কার করে? এর উত্তর হচ্ছে তামা। আমরা প্রথম কি আবিষ্কার করেছিলাম? তামা আবিষ্কার করেছিলাম। মানুষ প্রথম লোহা খুঁজে পায় কোথা থেকে? উল্কা খণ্ড থেকে। উল্কা খণ্ড থেকে। কোথা থেকে পেয়েছিলাম? উল্কা খণ্ড থেকে। মানুষ প্রথম সূচ বানাতো পশুর হাড় দিয়ে। পশুর হাড় দিয়ে। যন্ত্রপাতিকে ইংরেজিতে বলে টুল, TOOL, বা বাংলাতেও লিখতে পারো টয়হস্যু ল। আদিম মানুষ পশু পাখি ছবি বা মূর্তি ব্যবহার করত কি জন্য বলতো? দল তৈরি করত, সেই দলের চিহ্ন হিসেবে ব্যবহার করত। দলের চিহ্ন হিসাবে। বালুচরি কাজ করা থাকে ড্যাশ শাড়িতে। বিষ্ণুপুরী শাড়িতে। বিষ্ণুপুরী বিষ্ণুপুরী সিল্কের শাড়িতে। বিষ্ণুপুরী সিল্কের শাড়িতে। যারা লোহার কাজ করেন তাদের কি বলে? তাদের বলে কর্মকার বা কামার। কর্মকার বা কামার বলে। ঠিক আছে। পটে আঁকা ছবিগুলোকে কি বলা হয়? পটচিত্র। পট চয় হস্যই তয় ফলা। ঝুমুর নাচ ড্যাশ জেলায় হয়? কোন জেলায় হয়? পুরুলিয়া। পুরুলিয়া। এটা কিন্তু হস্যু, মানে তোমরা এটা যদি না দাও তাহলে এরকম দেবে, কেমন? তাহলে এটা দেওয়ার দরকার নেই। গম্ভীরা পালা হয় ড্যাশ জেলায়। কোন জেলায় গম্ভীরা পালা হয়? মালদা। চাঁদ ড্যাশ থেকে আলো পায়? চাঁদের তো কোনো আলো নেই, তাহলে কোথা থেকে পায়? সূর্য থেকে। আমাদের সবাই কিন্তু সূর্য থেকেই আলো পায়। পৃথিবী নিজের চারপাশে পাক খায় বলে কি হয়? দিন রাত হয়। ড্যাশ প্রথম বলেন পৃথিবী নিজের চারপাশে পাক খায়? এতে বলেছিলেন আর্যভট্ট। মনে থাকবে, আর্যভট্ট প্রথম বলেছিলেন পৃথিবী নিজের চারপাশে পাক খায়। দূরবীন আবিষ্কার করেন কে? দূরবীন আবিষ্কার করেছিলেন হান্স লিপারসে। লিপারসে ইনি আবিষ্কার করেছিলেন। পরবর্তীকালে গ্যালিলিও গ্যালিলি গ্যালিলি কি করেছিলেন? হান্স লিপাসে দূরবীন আবিষ্কার করেছিলেন ঠিকই, কিন্তু গ্যালিলি তারপরে দূরবীনটাকে আরো সুন্দর করেছিলেন, আরো উন্নত করেছিলেন। বাংলার এক মহান সাধক বাউলকে বাংলার এক মহান সাধক বাউল হলেন লালন ফকির। লালন ফকির। মনে থাকবে। এবার 2 নম্বর প্রশ্নটা দেখো, সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো। মঙ্গল গ্রহে নেমেছে ক্যাসিনি, চন্দ্রযান নাকি কিউরিওসিটি? এর উত্তর হবে কিউরিওসিটি। সন্ধানী যান। কিউরিওসিটি কি? সন্ধানী যান। এরা কি করবে? এ নেমেছে মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহে মাটি, জল, হাওয়া সবকিছু পরীক্ষা করবে। ঠিক আছে। আমাদের দেশ থেকে প্রথম মহাকাশে যান কে? লাইকা, রাকেশ শর্মা না নীল আর্মস্ট্রং? আমাদের দেশ থেকে প্রথম এই লাইকাটা হচ্ছে প্রথম কোনো প্রাণী যাকে মহাকাশে পাঠানো হয়েছিল। লাইকা হচ্ছে একটা কুকুরের নাম। ঠিক আছে, প্রথম পাঠানো হয়েছিল। আর নীল আর্মস্ট্রং হচ্ছে প্রথম চাঁদে যিনি পা দিয়েছিলেন, তার নাম হচ্ছে নীল আর্মস্ট্রং। আর আমাদের দেশে প্রথম মহাকাশযান, এই প্রশ্ন উত্তর হবে রাকেশ শর্মা। 3 নম্বর প্রশ্নটা দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। সর্দি কাশিটা কি হবে? সর্দি কাশি আমরা তুলসী পাতা দিয়ে সারাই, তাই না? ম্যালেরিয়া সারে শিনকোনা পাতায়। রক্তাল্পতা সারে এই দেখো কুলেখাড়া পাতা। হার্টের অসুখ সারে অর্জুন গাছের ছাল। নিচের প্রশ্নগুলো উত্তর দাও। দাহ্য বস্তু কাকে বলে? উদাহরণ দাও। যেসব বস্তু আগুন লাগলে সহজে পুড়ে যায় বা জ্বলে ওঠে তাদের দাহ্য বস্তু বলে। যে উদাহরণ কাঠ, কাগজ, শুকনো পাতা, কাপড় ইত্যাদি, এগুলো আমাদের সহজেই জ্বলে যায়। আর একটা প্রশ্ন দেওয়া হচ্ছে অথবা দিয়ে, পাহাড়ি অঞ্চলে মানুষদের জীবিকাগুলি কি কি?
পাহাড়ি অঞ্চলে মানুষদের জীবিকাগুলি হলো পাহাড়ের গায়ে ধাপে ধাপে চাষ করা, 1 নাম্বার। 2 নাম্বার দেখো প্যাকিং বাক্স তৈরি করা। 3 নাম্বার হতো, এটা 3 নাম্বার দেবে, ঠিক আছে, চা পাতা তৈরি কারখানায় কাজ করা, এটা 3 নাম্বার। আর 4 নাম্বার হচ্ছে খাবার বা শীতের পোশাক। এখান থেকে দাঁড়াও, তোমরা এখান থেকে এই 3 নাম্বারটা ভুল হয়েছে, 3 নাম্বারটা হবে এখানে লাগিয়ে দেবে চা পাতার। 2 নাম্বার হচ্ছে প্যাকিং বাক্স তৈরি করা। 3 নাম্বার হবে চা পাতা তৈরি কারখানায় কাজ করা। 4 নাম্বার হবে খাবার বা শীতের পোশাক পর্যটকদের কাছে বিক্রি করা। 5 নাম্বার হবে পর্যটকদের গাড়িতে করে ঘোরানো ও হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া। কত রকমের হাতের কাজ সম্পর্কে জানো? হাতের কাজগুলি হলো: 1, মাটির পাত্র তৈরি করা, বেতের জিনিস তৈরি করা, কাঠের আসবাব তৈরি করা, শাড়ির পাড়ের নকশা বোনা, পুতুল তৈরি করা, মাদুর বোনা ইত্যাদি। তারপরে একটা প্রশ্ন দেওয়া আছে অথবা দিয়ে। অথবা মানে হচ্ছে হয় ওই প্রশ্নটা আগে প্রশ্নটা করব কিংবা অথবা প্রশ্নটা করব, ঠিক আছে, আমি সবগুলোই করে দিচ্ছি। পিতল ঢালাই শিল্পীরা কি কি নামে পরিচিত? উত্তরটা দেখো, পিতলের ঢালাই শিল্পীরা কোথাও মালাহার, কোথাও শ্যাকরা, আবার কোথাও ঢেপ্প নামে পরিচিত। গ নাম্বার প্রশ্নটা দেখো, গয়ে নাম্বার প্রশ্ন আবার অথবা দেওয়া আছে, মানে কি গয়ের তুমি এই প্রশ্নটা করতে পারো অথবা এটা, পরীক্ষায় তোমার যে কোনো একটা করবে, আমি এখানে দুটোই করে দিচ্ছি। শিল্প কয় প্রকার ও কি কি? উত্তর দেখো, শিল্প 3 প্রকার, কি কি? একটা হচ্ছে বৃহৎ শিল্প, কোনগুলো? রেল ইঞ্জিন তৈরি করা, জাহাজ তৈরি, এগুলো হচ্ছে বড় বড় শিল্প, তাই বৃহৎ শিল্প। ক্ষুদ্র শিল্প কি? তাঁত শিল্প, মৃৎশিল্প, ঠিক আছে, এগুলো ক্ষুদ্র শিল্প। আর কুটির শিল্প মানে যেগুলো একদম বাড়িতে হয়, চানাচুর, ধূপ ইত্যাদি তৈরি করা। অথবা প্রশ্নটা দেখো, মানে গয়ের দিকে গটা করতে পারো কিংবা অথবা যে কোনো একটা। জীবিকা কাকে বলে? কয়েকটি জীবিকার নাম লেখো। মানুষ জীবন ধারণের জন্য মানে জীবনযাপন চালানোর জন্য যে কাজ করে তাকে জীবিকা বলে, যেমন শিক্ষকতা, কৃষিকাজ, চিকিৎসা ইত্যাদি। ঘয়ের দেখো, ঘয়ের একটা প্রশ্ন দেওয়া আছে, এখানে অথবা দেওয়া আছে, এখানে আমি দুটোই করে দেবো, তোমরা দুটোই করবে, কেমন? আর পরীক্ষাতে কিন্তু যে কোনো একটা করবে। চাকা কিসের প্রতীক? মানুষ প্রথম চাকায় কিসের বের দিয়েছিল? চাকা হলো প্রগতির প্রতীক, মানে অগ্রগতির প্রতীক। মানুষ প্রথম চাকায় লোহার বের দিয়েছিল, মনে থাকবে। এবার আমরা অথবা প্রশ্নটা করব। ডোকরা কি? কয়েকটি ডোকরা জিনিসের নাম লেখো। মোম আর ধুনো ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করা হয়, একে আমরা কি বলি? ডোকরা বলি। যেমন ময়ূর, কাজললতা, পঞ্চপ্রদীপ ইত্যাদি। এই কমাগুলো দেবে, কেমন? 5 নম্বর প্রশ্নটা দেখো, দিনরাত কেন হয় ছবি এঁকে দেখাতে বলেছে। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘোরে, এই ঘোরার সময় যে দিকটা সূর্যের সামনে থাকে সেখানে হয় দিন, আর অন্য দিকে হয় রাত, ঠিক আছে। ছবি আঁকতে বলেছে, আমি একটা মোটামুটি ছবি এঁকে দিচ্ছি, এটা ধরো খাতার তোমার প্রথম পাতার ধারেরটা, ঠিক আছে, এখানে একটা এরকম সূর্য আঁকবে, ঠিক আছে, আমি আঁকতে পারি না, এরকম সূর্যের শেখাগুলো আঁকবে, আঁকার পর এখানে একটা পৃথিবী আঁকবে, ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে। লাট্টুর মতো একটা কল্পনা করেন, এরকম একটা দাগ আছে, তো গোল গোল করে লাট্টুর মতো ঘোরে, ঠিক আছে। ঘোরার সময় দেখো এই দিকটাতে সূর্যের আলো পড়ছে, তাই না, এই যে সূর্যের আলোগুলো যাচ্ছে, এখানে হবে কি? এখানে হবে দিন, আর এইদিকে হবে রাত, কি হবে? রাত হবে, মনে থাকবে এটা কি বললাম? বোঝা গেল তাহলে? এইভাবে দিন রাতের ছবিটা আঁকবে, কেমন? আর একটা প্রশ্ন দিয়েছে দেখো, ছবিটি ব্যাখ্যা করবে এবং ছকগুলিতে নামটা লিখবে। এটা কি? সূর্য। পৃথিবী ব্যাখ্যা করা মানে কি? সূর্যের যে দিকটা, এই ছবিটাও তোমরা এঁকে দিতে পারো দিন রাতের জন্য। এই বক্স গুলো তোমরা দেবে না, এই যে বক্স গুলো এগুলো তোমরা দেবে না, ঠিক আছে। আর এই কক্ষপথ দেওয়া দরকার নাই, এতগুলো তীর চিহ্ন দেবে না, এই তীর চিহ্ন এই তীর চিহ্ন দরকার নাই, চানটা দরকার নাই। আগে যদি ছবিটাতে আঁকতে বলে এখানে এই ছবিটা এঁকে দিতে পারো, আগে যে ছবিটা আঁকতে বলেছিল ওখানেও এই ছবিটা এঁকে দিলেই হবে, ঠিক আছে। এখানে ব্যাখ্যা করতে বলেছে, দেখি ছকগুলোতে নামগুলো লিখে, এটা কি? এটা হচ্ছে সূর্য, তাই তো।
আচ্ছা, এটা কি? এই কক্ষপথ, এটা হচ্ছে কক্ষপথ, মানে যে রাস্তায় পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘোরে, এটা হচ্ছে কক্ষপথ, এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। ঠিক আছে। আর দাঁড়াও, এটা কি? এটা আমাদের পৃথিবী। হুম। এবার এটা কি বলতো? এটা আমাদের চাঁদ। এই যে ডট ডট করে পৃথিবীর চারিদিকে ঘুরছে, এটা চাঁদের রাস্তা, মানে চাঁদের কক্ষপথ। বুঝতে পারলে? এটা হচ্ছে চাঁদের কক্ষপথ। যে রাস্তায় চাঁদ ঘোরে সেটা চাঁদের কক্ষপথ। আর যে রাস্তায় সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, মানে এই যে ডট 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 এই রাস্তাটা, এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। আচ্ছা দেখো, এই তীর চিহ্নটা দেওয়া আছে, এই যে তীর চিহ্নটা দেওয়া আছে, এখানে অন্ধকার হয়ে আছে, তার মানে কি এখানে রাত হয়ে আছে। আর এই যে তীর চিহ্নটা দেওয়া আছে এখানে, এটা তীর চিহ্নটা একটু ভুল আছে, এখানে দেখো এটা কি হয়ে আছে? দিন হয়ে আছে, কারণ সূর্যের সামনে আছে, যে সূর্যের সামনে আলোগুলো এখানে এসে এখানে পড়ছে, আর উল্টো দিকে পড়ছে না বলে রাত। ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা খাতায় লিখবে, ঠিক আছে, যাতে পরবর্তীকালে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখা হবে আবার এরকম একটা ভিডিওতে, তত পর্যন্ত পড়তে থাকো।